বাপ মরিয়া গিয়াছে। ঘুঘু আর ফাঁদ দুই ভাই। কি একটা কাজে দুই ভাইয়ের লাগিল মারামারি। ফাঁদ রাগিয়া বলিল, তুই ঘুঘু দেখিয়াছিস, কিন্তু ফাঁদ দেখিস নাই। ঘুঘু গোসা করিয়া বাড়ি হতে পলাইয়া গেল। বিদেশে যাইয়া সে এ বাড়ি সে বাড়ি কত বাড়ি ঘুরিল। আমি ধান নিড়াইতে পারি, পাট কাটিতে পারি, গরুর হেফাজত করিতে পারি, কিন্তু কার চাকর কে রাখে? দেশে বড় আকাল। অবশেষে ঘুঘু যাইয়া উপস্থিত হইল কৃপণ মোল্লার বাড়ি। কৃপণ মোল্লা চাকর রাখিয়া খাইতে দেয় না, খাইতে দিলেও তার বেতন দেয় না, তাই কেহই তাহার বাড়িতে চাকর থাকে না। ঘুঘুকে দেখিয়া কৃপণ মোল্লা বলিল, আমার বাড়িতে যদি থাকিতে চাও তবে প্রতিদিন 3 পাখি করিয়া জমি চাষ করিতে হইবে, বেগুন ক্ষেত সাফ করিতে হইবে, আর যখন যে কাজ করিতে বলিব তাহাই করিতে হইবে। তেঁতুল পাতায় যতটা ভাত ধরে তাহাই খাইতে দিব, উহার বেশি চাহিলে দিব না। মাসে 8 আনা করিয়া বেতন দিব, উহাতে রাজি হইলে আমার বাড়ি থাকিতে পারো। আর কোথাও কাজ যখন জোটে না, ঘুঘু তাহাতেই রাজি হইল। কৃপণ মোল্লা বলিল, আমার আরও একটি শর্ত আছে, আমার কাজ ছাড়িয়া যাইতে পারিবে না, কাজ ছাড়িয়া গেলে তোমার নাক কাটিয়া লইব। ঘুঘু বলিল, আমি এই শর্তেও রাজি আছি। কৃপণ মোল্লা পাকা লোক, সে গ্রামের লোকজন ডাকিয়া সমস্ত শর্ত একটা কলা পাতায় লিখিয়া লইল। 3 পাখি জমি চাষ করিতে ঘুঘুর প্রায় দুপুর গড়াইয়া গেল। তারপর গোসল করিয়া খাইতে আসিল। কৃপণ মোল্লার বউ বলিল, তেঁতুল পাতা লইয়া আসো। ঘুঘু একটি তেঁতুল পাতা আনিয়া সামনে বিছাইয়া খাইতে বসিল। তেঁতুল পাতায় আর কয়টি ভাত ধরে? একে তো সারাদিনের হাড় ভাঙা পরিশ্রম, এমন ক্ষুধা পাইয়াছে যে সমস্ত দুনিয়া গিলিয়া খাইলেও পেট ভরিবে না। সেই তেঁতুল পাতায় বাড়া 4টি ভাত মুখে দিয়ে ঘুঘু কৃপণ মোল্লার বউকে কাকতি মিনতি করিল, আর কয়টি ভাত দিন। কৃপণ মোল্লা অমনি তার কলা পাতায় লেখা শর্তগুলি পড়িয়া শুনাইয়া দিল। বেচারা ঘুঘু আস্তে আস্তে উঠিয়া বেগুন ক্ষেত সাফ করিতে গেল। রাত্রে আবার সেই তেঁতুল পাতায় বাড়া ভাত, তার উপরে হাড় ভাঙা খাটুনি। 3-4 দিন থাকিয়া ঘুঘু একেবারে আধমরা হইয়া পড়িল। তখন চাকরি না ছাড়িলে জীবন যায়। কিন্তু যেই কৃপণ মোল্লার কাছে চাকরি ছাড়ার কথা বলিয়াছে, অমনি সে তার নাকটা কাটিয়া ফেলিল। নাকড়া দিয়া কোনো রকমে নাক বাঁধিয়া ঘুঘু দেশে ফিরিল। তার ভাই ফাঁদ জিজ্ঞাসা করিল, কিরে, তোর নাকটা কাটা কেন? ঘুঘু কাঁদিয়া সমস্ত ঘটনা খুলিয়া বলিল। শুনিয়া ফাঁদ বলিল, ভাই তুই বাড়ি থাক, আমি যাব কৃপণ মোল্লার বাড়ি চাকরি করিতে। ঘুঘু কত বারণ করিল, ফাঁদ তাহা কানেও নিল না। সে বলিল, কৃপণ মোল্লা ঘুঘু দেখিয়াছে, কিন্তু ফাঁদ দেখে নাই, আমি তাহাকে ফাঁদ দেখায় আসিতেছি। ফাঁদ যাইয়া কৃপণ মোল্লার বাড়িতে উপস্থিত। আপনারা কোনো চাকর রাখিবেন? কৃপণ মোল্লা বলিল, আমার একজন চাকর ছিল, সে অল্প কয়েকদিন হয় চলিয়া গিয়াছে। তা তুমি যদি থাকিতে চাও, আমার কয়টি শর্ত আছে, তাহা যদি মানিয়া লও তবে তোমাকে রাখিতে পারি। ফাঁদ জিজ্ঞাসা করিল, কি কি শর্ত? কৃপণ মোল্লা কলার পাতায় লেখা আগের চাকরের শর্তগুলি তাহাকে পড়াইয়া শুনাইল। প্রতিদিন 3 পাখি করিয়া জমি চষিতে হইবে, বেগুন ক্ষেত সাফ করিতে হইবে, আর যখন যে কাজ বলিব তাহা করিবে। তেঁতুল পাতায় করিয়া ভাত দেব, মাসে 8 আনা করিয়া বেতন, চাকরি ছাড়িয়া গেলে নাক কাটিয়া রাখিব। ফাঁদ সমস্ত শর্ত মানিয়া লইয়া বলিল, আমারও একটি শর্ত আছে, আমাকে চাকরি হইতে বরখাস্ত করিতে পারিবে না, বরখাস্ত করিলে আমি তোমার নাক কাটিয়া লইব। কৃপণ মোল্লা বলিল, বেশ, তাহাতেই আমি রাজি। সে পাড়ার আরো 10 জনকে ডাকিয়া সাক্ষী মানিয়া আরেকখানা কলা পাতায় সমস্ত শর্ত লিখিয়া লইল।
সকালে ফাঁদ চলিল খেতে লাঙল চষিতে। সে 3 পাখি জমির এদিক হইতে ওদিকে দিল 1 রেখ, আর ওদিক হইতে এদিক দিল 1 রেখ। এইভাবে সমস্ত জমিতে 3-4টি রেখ দিয়া গরু বাছুর লইয়া বেলা 10টা না বাজিতেই বাড়ি ফিরিয়া আসিল। আসিয়াই বলিল, খেতে লাঙল দেওয়া শেষ হইয়াছে, এখন আমাকে খাইতে দাও। কৃপণ মোল্লার বউ বলিল, আগে তেঁতুল পাতা লইয়া আসো। ফাঁদ বলিল, একটা ধামা দাও আর একখানা কুড়াল আমাকে দাও। ধামা কুড়াল লইয়া ফাঁদ কৃপণ মোল্লার উঠানের তেঁতুল গাছটির বড় ডালটি কোপাইয়া কাটিয়া ফেলিল। কৃপণ মোল্লার বউ চাচাইতে লাগিল, করো কি, করো কি, সমস্ত গাছটা কাটিয়ে ফেলিলে? কার কথা কে শোনে? সেই কাটা ডাল হইতে মুঠি মুঠি তেঁতুল পাতা আনিয়া অর্ধেক উঠানে বিছাইয়া দিয়া বলিল, এবার আমাকে ভাত দাও। কৃপণ মোল্লার বউ সামান্য কয়টি ভাত একটি তেঁতুল পাতার উপর দিয়া যাইতেছিল। ফাঁদ বলিল, আমার সঙ্গে চালাকি করিলে চলিবে না, শর্তে লেখা আছে তেঁতুল পাতায় করিয়া ভাত দিতে হইবে। কয়টা তেঁতুল পাতায় করিয়া ভাত দিতে হইবে তাহা লেখা নাই, সুতরাং তোমাদের উঠানে যতগুলি তেঁতুল পাতা বিছিয়ে আছি তার সবগুলি ভরিয়া ভাত দিতে হইবে। কৃপণ মোল্লা তার ভাঙা চশমা জোড়া লইয়া সেই কলার পাতায় লেখা শর্তগুলি বহুক্ষণ পরীক্ষা করিল। ফাঁদ যাহা বলিয়াছে তাহা সত্য। সে তখন বউকে বলিল, দাও, হাঁড়িতে যত ভাত আছে তেঁতুল পাতার উপর বাড়িয়া দাও। একবার ভাত দেওয়া হইলে ফাঁদ বলিল, আরও ভাত আনিয়া দাও, সমস্ত তেঁতুল পাতা ভাতে ঢাকে নাই। কৃপণ মোল্লার বউ কি আর করে, হাঁড়িতে যত ভাত ছিল সব আনিয়া সেই তেঁতুল পাতায় ঢালিয়া দিল। ফাঁদ বলিল, ইহাতে আমার পেট ভরিবে না, আরও ভাত আনিয়া দাও। আর ভাত হাঁড়িতে নাই। কৃপণ মোল্লা বলিল, কাল তোমার জন্য আরো বেশি করিয়া ভাত রাঁধিব, আজ ইহাই খাও। ফাঁদ কতক খাইল, কতক ছিটাইয়া ফেলিল, তারপর ঢেকুর তুলিতে তুলিতে হাত মুখ ধুইতে লাগিল। বিকেলে কৃপণ মোল্লা ফাঁদকে বলিল বেগুন ক্ষেত সাফ করিতে। ফাঁদ যাইয়া সমস্ত বেগুন গাছ কাটিয়া ফেলিল। কৃপণ মোল্লা হায় হায় করিয়া মাথায় হাত দিয়া বেগুন ক্ষেতের পাশে বসিয়া পড়িল। ফাঁদকে বলিল, ও ফাঁদ, তুই তো আমার সর্বনাশ করিয়াছিস। ফাঁদ বলিল, তুমি আমাকে বেগুন ক্ষেত সাফ করিতে বলিয়াছ, সমস্ত বেগুন গাছ না কাটিলে ক্ষেত সাফ হইবে কেমন করিয়া? তার পরদিন কৃপণ মোল্লা ফাঁদকে পাঠাইল ধান ক্ষেত নিড়াইতে। ফাঁদ ক্ষেতে সমস্ত ধান গাছ কাটিয়া ঘাসগুলি রাখিয়া আসিল। সেদিন তাকে নদীতে পাঠাইল জাল ফেলিতে। জাল ফেলিতে মানে নদীতে যাইয়া জাল দিয়া মাছ ধরিতে। ফাঁদ সেই কথার উল্টো ব্যাখ্যা করিল। নদীতে যাইয়া সে কৃপণ মোল্লার এত হাউসের খ্যাপলা জালখানি ফেলিয়া দিয়া আসিল। কৃপণ মোল্লা নদীতে যাইয়া এত খোঁজাখুঁজি করিল, অত বড় নদী কোথায় জাল তলাইয়া গিয়াছে খুঁজিয়া বাহির করিতে পারিল না। সেদিন সন্ধেবেলা তার ছেলেটি ধুলো কাদা গায়ে মাখিয়া নোংরা হইয়াছিল। কৃপণ মোল্লা বলিল, ফাঁদ, যাও তো ছেলেটাকে সাফ করিয়া আনো। ফাঁদ তার ছেলেটিকে পুকুরের কাছে লইয়া গিয়া পানিতে ডুবাইয়া ধোপার পাটে দিল 3-4 আছাড়। ছেলের হাত পা ভাঙিয়া গেল, সে চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল। কৃপণ মোল্লা তাড়াতাড়ি ফাঁদের হাত হইতে ছেলেকে ছাড়াইয়া লইয়া তাহাকে বকিতে লাগিল। ফাঁদ বলিল, আমাকে বকিলে কি হইবে? আপনি ছেলেকে সাফ করিয়া আনিতে বলিয়াছেন, ধোপার পাটে না আছড়াইলে উহাকে সাফ করিব কেমন করিয়া? রাত্রে কৃপণ মোল্লা আর তার বউ মনে মনে ফন্দি আটে, কি করিয়া এই দুর্মুখা চাকরকে বিদায় করা যায়। কিন্তু কোনো উপায় নাই। তাকে বরখাস্ত করিলেই কলা পাতায় লেখা শর্তানুসারে সে কৃপণ মোল্লার নাক কাটিয়া লইবে। পরদিন সকালে কৃপণ মোল্লা ফাঁদকে
একটি বড় গাছ ফাড়িয়া চেলা বানাইতে হুকুম করিল। ফাঁদ গাছটি কাটিয়া চেলা বানাইল। তারপর চেলার বোঝা মাথায় করিয়া বাড়ি আসিল। কৃপণ মোল্লার মা বারান্দায় বসিয়া পান চিবাইতেছিল। ফাঁদ তাহাকে যেয়া জিজ্ঞাসা করিল, খড়ির বোঝা কোথায় নামাইব? সারা উঠোন খালি পড়িয়া আছে, যেখানে সেখানে নামানো যায়। তবু ফাঁদ এই সামান্য ব্যাপারটির জন্য বুড়িকে জিজ্ঞাসা করায় বুড়ি ভীষণ রাগিয়া গেল। সে বলিল, বুঝিতে পারো না কোথায় নামাইতে হইবে? আমার ঘাড়ে নামাও। যেই বলা অমনি ফাঁদ খড়ির বোঝা বুড়ির ঘাড়ের উপর ফেলিয়া দিল। বুড়ি দাঁত কেলাইয়া মরিয়া গেল। কৃপণ মোল্লা ফাঁদকে কিছু বলিতেও পারে না, কারণ সে বুড়ির আদেশ মতোই কাজ করিয়াছে। ফাঁদকে বাড়ি হইতে তাড়াইয়া দিতে গেলেও সে তার নাক কাটিয়া লইবে। ফাঁদকে নিয়ে কি করা যায়? প্রতিদিন সে একটা না একটা অঘটন করিয়া বসে। অনেক ভাবিয়া চিন্তিয়া কৃপণ মোল্লা ঠিক করিল, সে আর তার বউ মক্কা যায় অন্তত কিছুদিনের জন্য ফাঁদের হাত হইতে রক্ষা পাইবে। যাইবার সময় কৃপণ মোল্লা ফাঁদকে বলিল, ফাঁদ, আমরা চলিলাম, তুই বাড়িঘর দেখিস। ফাঁদ জবাব দিল, আর বলিতে হইবে না, তোমরা নিশ্চিন্তে চলিয়া যাও, আমি সব দেখিব। কৃপণ মোল্লা চলিয়া গেল। ফাঁদ তার ভাই ঘুঘুকে ডাকিয়া নিয়া বাড়ির সর্বে সর্বা হইয়া বসিল। বাড়িতে আম, জাম, কাঁঠাল, সুপারি, নারিকেল, কত রকমের গাছ। দুই ভাই সেই সব গাছের ফল বিক্রি করিয়া অনেক টাকা জমাইল। তার মধ্যে গ্রামে আসিল সেটেলমেন্টের আমিন। ফাঁদ কৃপণ মোল্লার বাড়ি ঘর জমা জমি সকল নিজের নামে লেখায়া লইল। কিছুদিন পরে হজ সারিয়া কৃপণ মোল্লা আর তার বউ দেশে ফিরিল। ফাঁদ তাহাদের বাড়িতে ঢুকিতে দিল না। সে বলিল, এ বাড়ি তো আমাকে বেচিয়া গিয়াছ, দেখো না যাইয়া সেটেলমেন্টের অফিসে, সেখানে বাড়ি আমার নামে লেখা হইয়াছে। গচ্ছিত টাকা পয়সা যা ছিল তা কৃপণ মোল্লা মক্কা যাইয়া খরচ করিয়া আসিয়াছে। ফাঁদের সঙ্গে মামলা করিবার টাকা পাইবে কোথায়? আর মামলায় জিতিলেই বা কি হইবে? কলার পাতায় লেখা যে শর্তে সে ফাঁদের সঙ্গে আটকা পড়িয়াছে, তাহা হইতে কে তাহাকে রক্ষা করিবে? কৃপণ মোল্লার বাড়িতে ফাঁদ আর ঘুঘু সুখে বাস করিতে লাগিল। কৃপণ মোল্লার উপর কাহারও কোনো দয়া নাই, কারণ সে বিনা অপরাধে ঘুঘুর নাক কাটিয়াছে। গ্রামের কাহাকেও কোনোদিন আধ পয়সাও দান করে নাই। গল্পকুটুম চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন পল্লী কবি জসীমউদ্দিনের লেখা একটি মুচকি হাসির গল্প, ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি